রাতে এত বৃষ্টি হয়েছে, জলের স্রোতও দেখো, রাস্তা পুরো এখান দিয়ে ভেঙে গেছে। এখান দিয়ে রাস্তা পুরো নেমে চলে গিয়ে কষ্ট কষ্ট করে বাস করে। কোলাহল ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট বর্ষার সফর শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। রাতের দার্জিলিং মেলে চেপে আমরা রওনা দিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছিল মেঘ, বৃষ্টি, চা বাগান আর পাহাড়ের এক অন্য রকম গল্প। সকালে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে আগে থেকে বুক করা গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা এখান থেকেই শুরু হলো। আমাদের আজকের রুট মিরিক হয়ে তাবাকশি। সকালের নরম আলো এবং বৃষ্টির সাথে সাথে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং ব্রেকফাস্টে আমরা খেলাম গরম গরম মোমো আর কফি। মিরিকের পর দিয়ে যতই আমরা এগোচ্ছিলাম চারপাশ ততটাই বদলে যাচ্ছিল। একের পর এক সবুজে ঘেরা চা বাগান এবং পাহাড়ের এই মেঘ, বৃষ্টি এগুলো খুবই সুন্দর লাগছিল। মাঝে দুধিয়া নদীর পাশ থেকে যাওয়ার সময় প্রকৃতি যেন নিজের সেরা রূপটা, বর্ষার যে রূপটা, সেটা আমাদের কাছে তুলে ধরছিল। আমরা এসে পৌঁছলাম আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্টে। বর্ষার জন্য দুপাশের পাহাড়গুলো স্পষ্ট দেখা না গেলেও চারপাশের কুয়াশা ভেজা বাতাস, এই প্রকৃতি এবং এই অসীম সবুজে মিলিয়ে যাওয়া এই জায়গাটা যেন খুব সুন্দর লাগছিল। কখনো মেঘ ঢেকে যাচ্ছে, আবার কখনো একটু একটু করে চা বাগানের সৌন্দর্য চোখের সামনে খলে আসছে। খুব সুন্দর লাগছিল। এরপর আমরা পৌঁছে গেলাম মিরিক লেকে। সেখান থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। লেকের ভিতরে ঢুকে দেখি অবিরাম এখানে মেঘের আনাগোনা লেগেই আছে। এক মুহূর্তে পুরো লেকটা মেঘে ঢেকে যাচ্ছে আর তার আরেক মুহূর্তেই মেঘ আবারও সরে যাচ্ছে। এই পুরো লেকটা এই মেঘের জন্য এত সুন্দর লাগছে, মানে বর্ষাতেও এই মেঘের জন্যে এত সুন্দর লাগছে। চারিপাশটা পুরো সাদা, একদম ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের হয়ে আছে। আমরা এখন মিরিক লেকে বোটিং করব। এখানে 2 ধরনের বোটিং আছে, শিকারা বোট আর 4 সিটার প্যাডেল বোট। আমরা বেছে নিলাম 4 সিটার প্যাডেল বোট। এখানে শিকারা বোটের প্রাইস আছে 500 টাকা আর 4 সিটার প্যাডেল বোটের প্রাইস আছে 400 টাকা। ঢোক না, যাচ্ছে না কেন সামনে? কালকে চল না। মিরিক লেকের মধ্যে অনেক খাবার দোকান আছে, তার মধ্যে থেকে আমরা গোলা খাওয়াটাকে বেস্ট মনে করলাম। তো এখন আমরা এখান থেকে গোলা খাবো।
তোমরা মিরিক লেকে এসে পুরো মিরিক লেকটা ঘোড়ার পিঠে উঠে ঘুরে দেখতে পারো। এখানে এটারও ব্যবস্থা আছে। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা বা মিরিক হয়েই তাবাকোশি আসার রাস্তাটা পুরোটাই চা বাগানে ঘেরা। মানে যে কটা পাহাড়ের উপর থেকে আসা হবে সব কটা পাহাড়েই চা বাগান। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি গার্ডেনে। এই গোপালধারা টি গার্ডেনের সৌন্দর্য মুখে বা এই ভিডিওতে প্রকাশ করা পুরোপুরিভাবে সম্ভব নয়। আরও তো এখন নতুন নতুন চা পাতা গজিয়েছে, মানে চা পাতা তোলার কাজ শুরু হয়েছে, তাই পুরো চা বাগানটা পুরোটা সবুজে মোড়া আর এত সুন্দর লাগছে সেটা তো বুঝতেই পারছো ভিডিও দেখে। এই গোপালধারা টি গার্ডেনের ভিতরে বিভিন্ন ধরনের চা পাতা স্টল আছে, যেখানে দার্জিলিং টি পাওয়া যায়, আরও অনেক ধরনের টি পাওয়া যায়। তারপরে তোমার বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, ঘর সাজানোর হাতে তৈরি করে উলের তৈরি ফুল, তারপরে আরও চাবির রিং টিং, অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। गाजर गोभी वो कैरेट का नहीं है? पिकल कितने का? एक कौन सा वाला? लेमन ग्रास कैसा है? अच्छा है। ऑर्डर भी कर सकते हैं ऑल ओवर इंडिया। कोलकाता माइग्रेन के लिए लेमन ग्रास ट्री। এরপর শুরু হলো আমাদের সবচেয়ে প্রতীক্ষিত পথ। চা বাগানের মাঝখান দিয়ে এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছতে চলেছি তাবাকোশি। দার্জিলিং শহর থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটারের দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি এখনও অনেকটা নিরিবিলি, আর চারিদিকে এই মেঘের আনাগোনা এবং প্রত্যেকটা পাহাড়ি তাবাকোশিতে ঘিরে থাকা, এই ছোট্ট গ্রামটাকে ঘিরে থাকা প্রত্যেকটা পাহাড় শুধুমাত্র চা বাগানে ঘেরা, এবং সাথে একটা নদী। যারা দার্জিলিংয়ের ভিড় থেকে একটু দূরে নদীর ধারে চা বাগানের মাঝখানে শান্তিতে 1-2 দিন কাটাতে চান, তাদের জন্য তাবাকোশি সত্যি একটি অসাধারণ গন্তব্য। এই যে এইখানে যত পাহাড়ি মানুষ তোমরা দেখতে পাচ্ছ, তারা সবাই এই চা বাগানের ওয়ার্কার্স। তারা সবাই এই চা পাতা তুলে বাড়ি ফিরছেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম এই ছোট্ট শান্ত গ্রামে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটা নাকি কদিন আগেই বানে ভেসে গিয়েছে। এই রাস্তার অর্ধেকটাই ভেঙে গিয়েছে, সামনের ব্রিজটাও পুরো ভেঙে গিয়েছে। এখান দিয়ে রাস্তা পুরো নেমে চলে গেছে।
এখানে এসে দেখি এখানে একটা ফেস্টিভ্যাল চলছে, এখানকার লোকাল ফেস্টিভ্যাল, যেটা মেনলি হয় ওরা বর্ষা আসার আগে আগে নদীকে একটা পুজো দেয়। এটা তাকে করার জন্য যে যাতে নদীর যে বর্ষার যে একটা আবহাওয়া, তাতে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, সেখানকার মানুষদের যাতে নদীর জন্য কোনো ক্ষতি না হয়। এই হলো আমাদের হোমস্টে। পুরো হোমস্টেটা কাঠের, আর তার ঠিক উল্টো দিকে এই যে নদী। পুরো হোমস্টেটা কাঠের, মানে আমাদের ঘরের আসবাবপত্র, এখানে বসার জায়গা, এই পুরোটা কাঠের, পুরোটা। আর এখান থেকে একটা সাইডে রিভার আর একটা সাইডে সুন্দর চা বাগানের ভিউ। এই পাহাড়টা যেটা এখন মেঘে ঢেকে গেছে, এটা পুরোটাই চা বাগান। তাবাকশির এই হোটেলের আমাদের থাকা খাওয়া নিয়ে জনপ্রতি পড়েছিল 1600 টাকা পার হেড, যেটা প্রথম দিনের লাঞ্চ থেকে শুরু হয়ে পরের দিন ব্রেকফাস্ট অবধি ইনক্লুড থাকে। আমাদের রুমে এখানে একটা বড় কিং সাইজ বেড, এখানে আর একটা কিং সাইজ বেড, এখানে একটা সুন্দর মিরর, আর এখানে দুটো বসার জায়গা আছে, একটা টি টেবিল আর একটা স্নিগ্ধ লাইট ঘরে, আর এই যে ওয়াশরুম, আর একটা ডাস্টবিনও দিয়েছে। ওয়াশরুমটা অনেকটাই বড়, পরিষ্কার, সুন্দর। আর এইখানে মেন অ্যাট্রাকশন যেটা, জানালা খুললেই, রুমের জানলা খুললেই সুন্দর এই প্রকৃতির মেলবন্ধন। ওই দূরে উপরে চা বাগান, পুরোটাই এই পোর্শনটা পুরোটাই চা বাগান, আর এই পোর্শনটা পুরোটা নদী। এইটা হলো খাওয়ার জায়গা, এটা বাইরে, এটাও কাঠের, এবং এখানে সামনে বারবিকিউ করা বা আগুন পোহানোরও একটা জায়গা আছে। এখানে যেখানে খাওয়ার জায়গা, সেখান থেকেও নদীটা দেখা যায়, এবং উল্টো দিকে চা বাগানের পাহাড়টাও দেখা যায়। এখানে বসে সকালে চা খাওয়া হোক, বা দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া, যখনই হোক তোমরা সাথে ভিউটা খুব সুন্দর পাবে। এবারে আমরা লাঞ্চ করে নেব। আমাদের লাঞ্চে ছিল ডাল, বিন কড়াই আলু ভাজা, মাছের ঝোল এবং আলু সবজির একটা তরকারি।
সন্ধেবেলা স্ন্যাক্সে আছে চা আর সাথে ভেজ পকোড়া। আর সারা সন্ধে বৃষ্টি হচ্ছে, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর সাথে এই নদীর জলের আওয়াজ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, এক কাপ চা আর প্রিয় মানুষের সঙ্গে কিছু মুহূর্ত, এর চেয়ে সুন্দর সন্ধে হয়তো আর কিছুই হতে পারে না। এই হোমস্টেটা সকালবেলা যতটাই না সুন্দর দেখতে লাগে, সন্ধেবেলাও এই অন্ধকারের মধ্যেও এই সৌন্দর্য ততটাই সুন্দর বলে মনে হয়। এই বৃষ্টির ওয়েদারে গরম গরম মাংসের সাথে রাতের খাবারটা একদম জমে গেছে। কালকে সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, তাই সামনের পাহাড়ের চা বাগানটা সুন্দর বোঝা যাচ্ছে। নদীর জলটা অনেকটা ঘোলাটে হয়ে এসছে, সারা রাত বৃষ্টি হয়েছে তো। দেখো পাহাড়ের চা বাগানগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওগুলো চা বাগান। কালকে পুরোটাই মেঘে ঢেকেছিল যখন আমরা এসছিলাম। কোলাহল থেকে একটু দূরে, যেখানে সময় যেন একটু ধীরে চলে, এমন শান্তির খোঁজে থাকলে এই জায়গাটা আপনার জন্য। এক কাপ গরম চা, প্রিয় মানুষ আর চারপাশে সবুজ প্রকৃতি, এর চেয়ে ভালো ছুটি আর কি হতে পারে? শুধু ঘুরতে নয়, মনটা একটু শান্ত করতে চাইলে এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে দেখুন। তাবাকুশিতে একদম নদীর ধারে যে কাঠের সুন্দর হোমস্টেটায় আমরা আছি, তার নাম হলো ওয়াইল্ড অর্কিড রিভারসাইড হোমস্টে। এই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এই হোমস্টেতে এসে একটু ঘুরে দেখতে পারো। এই যে রাস্তা, কালকে আমরা বিকেলে এই রাস্তা দিয়ে এসেছি গাড়ি নিয়ে। রাতে এত বৃষ্টি হয়েছে, জলের স্রোতও দেখো, রাস্তা পুরো এখান দিয়ে ভেঙে গেছে। এত বৃষ্টি হয়েছে কালকে রাতে, পুরো রাস্তা পুরো ভেঙে গেছে। কি জোরে জল যাচ্ছে দেখো একবার। আর ওই যে ব্রিজটা, আগে ব্রিজটা ছিল, ব্রিজটাও পুরো ভেঙে গেছে। কালকে রাতেই এটা ভেঙে গেছে।